তো আজকে আমাদের পুরুলিয়া রঘুনাথপুরের সম্মানীয় বিধায়ক বিবেকানন্দ দাকে আমরা পেয়েছি। তো বিবেকানন্দ দা আমাকে খুব এটা গানের জন্য বললো, অবশ্যই যাবো তাদের বাড়িতে আমি। তো এই বিধানসভাতেই যাবো, এই বিধানসভা ভোটেই দাদার জন্য দুখানা গান আমি গাইতে যাচ্ছি। তো সবাই মিলে একটু লাইক কাউন্ট করবে, সহযোগিতা করবে, দাদার গান যেন হিট হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আমি একটা কথা বলতে চাই। আমার আজ এই গড়বেতায় বিধানসভায় এসে আমি একজন নিজেকে গর্ব বলে মনে করছি এই কারণের জন্য যে একজন আমি জনপ্রিয় শিল্পীকে আমি পেয়েছি এবং জনপ্রিয় শিল্পীর সাথে আমার পরিচয় হয়েছে। যে শিল্পী আমার দায়িত্ব নিয়েছেন ঝাড়গ্রাম যে সাংগঠনিক জেলা গড়বেতা বিধানসভা কেন্দ্রে প্রবাসে এসে নিজেকে গর্ববোধ করে মনে করছি। অনেক দেবতুল্য লড়াকু কার্যকর্তার সাথে আমার পরিচয় হয়েছে, আমি পেয়েছি। এবং সর্বোপরি আরেকজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার সাথে আমার পরিচয় হলো, যিনি এখানে একজন বিখ্যাত জনমুখী গানের সঙ্গীত শিল্পী। সেই সঙ্গীত শিল্পীকে কাছে পেয়ে আমার খুব ভালো লাগছে। ওনাকে আমি রিকোয়েস্ট করলাম যে 2026 সালের যে বিধানসভা নির্বাচন আসছে, ভারতীয় জনতা পার্টির যে সমস্ত জনমুখী সঙ্গীত বেরোবে সেইগুলো আপনাকে দায়িত্ব সহকারে গাইতে হবে। একদম দাদা, ঠিক আছে, আমি যাবো অবশ্যই। আপনাকে